বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক ম্যাগাজিন দল দীপশিখা প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালক, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, দপ্তর সম্পাদক সহসভাপতি প্রথম অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং এই দল দীপশিখার নির্বাহী সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক হিমেল সহ জগন্নাথ আরেফিন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি আবু হুরায়রা সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল কলেজ এবং মহানগর সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, রমজানের মোবারকবাদ জানাচ্ছি আজকে এই সকালে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের বিগত সময়ে আমাদের মনে রয়েছে আমাদের যখন কমিটি হয় মার্চের সম্ভবত 1 তারিখে, সে সময় হওয়ার পরপরই আজকের প্রধানমন্ত্রী এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি আমাদেরকে 7 দিন 10 দিন পর থেকে একটি নির্দেশনা প্রদান করেন যে ক্যাম্পাসগুলোতে একদম যারা নিউ কামার এবং যারা একদম রানিং স্টুডেন্ট তাদেরকে সামনে রেখে আমাদের ক্যাম্পাসকে ঠিক ছাত্রদলের নতুন ধারা ছাত্র রাজনীতি চালু করতে হবে। তো তখন আমরা বলেছিলাম, আমরা তখন সবাই উপস্থিত ছিলাম এখানে আমাদের আফসার সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সুপার ফাইভ, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম বকুল ভাই সহ জাহাঙ্গীর সহ আমরা সবাই উপস্থিত ছিলাম। থেকে তার যে নির্দেশনা ছিল যে এই ক্যাম্পাসে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের উপেক্ষা করে আমরা আমাদের কাজ করে যাব। এক্ষেত্রে যদি রক্ত জ্বলবে, কিন্তু ছাত্রদল নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে এবং সেজন্যে আমরা একটি ম্যাগাজিন করেছিলাম সে সময় এবং সেটির দায়িত্ব ছিল ফারহান আরিফ এবং মিনহাজ আহমেদ প্রিন্স সহ। এটি খুব সুন্দর আমাদের সেই আলোকে সে একটা ম্যাগাজিন করে আমরা কাজ শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। কিন্তু যখন জুলাইয়ের 13-14 তারিখ যখন একদম ক্রিটিক্যাল টাইম, আবু সাইদ এবং শহীদ ওয়াসিম শহীদ হওয়ার শাহাদাত বরণের আগের 1-2 দিন আগেও 3-4 দিন আগেও আমাদের মিটিং হয়েছে এই ম্যাগাজিন নিয়ে আমরা ক্যাম্পাসে কীভাবে করতে পারি এবং এই আন্দোলনটা কীভাবে সংগঠিত করা যেতে পারে। তো যা হোক, তারপর জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছে। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশে চলে গেছে 5 আগস্টের আমরা ভেবেছিলাম, কিন্তু 5 আগস্ট থেকে এই সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় যে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের একটা সংকটে ছিলাম, এই বিগত 1.5 বছরও আরেক ধরনের সংকটে আমরা ছিলাম এবং সেই সংকট মোকাবেলা করে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাগাজিনের যে ধারাবাহিকতা এবং ছাত্রদলের নতুন ধারার ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের মাধ্যমে আমরা বিগত 1.5 বছরে প্রায় 1700 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দিয়েছি এবং এই 1700-এর মধ্যে 99% সবাইকে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা আমরা সেই কমিটিগুলো গঠন করতে সক্ষম হয়েছি। তো আমরা এভাবে নতুন ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং এই যে ক্যাম্পাস কেন্দ্রিক আমরা যে একদম রানিং স্টুডেন্ট দ্বারা এবং রানিং স্টুডেন্ট দ্বারা 1700 শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করেছি
তার ধারাবাহিকতা আরো ব্যাপকতরভাবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান মহানগর সহ সব ক্ষেত্রে প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা রাখছি। আমরা ছাত্রদল সেই নতুন ধারার ছাত্র রাজনীতিতে আমি বিশ্বাস করি। আমাদের বিএনপি সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল ফিলোসফি, সেটিকে ধারণ করে ছাত্রদল আগামীতে তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং নতুনভাবে আরও নতুন কিছু উপহার দেবে। আমরা এই ম্যাগাজিনে শহীদ আবু সাইদের পিতার, আমরা শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধর পিতা সহ আমরা পুরো রুটম্যাপ করেছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে রুটম্যাপটা কীভাবে হয়েছে, আন্দোলন সংগঠিত হয়েছে, একদম নিরপেক্ষভাবে আমাদের ছাত্রদলের দৃষ্টিকোণ থেকে না, একদম সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমরা এই রুটম্যাপটা করেছি। এবং এটি ছাত্রদলের পেজে এমনভাবে ম্যাগাজিনে লিপিবদ্ধ করে রাখলো ছাত্রদল, যেন যারা বলে আমরা নাকি কেউ নাকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে নাকি ধারণ করি না, যেভাবে 5 আগস্টের পর বলা হয়েছিল যে ছাত্রদলের নাকি 0% কন্ট্রিবিউশন, তো যখন 142 জন ছাত্রদলের শহীদ ছাত্রদলের নেতাকর্মী নাম তালিকা প্রকাশ করা হলো, তারপর থেকে তারা এসব শব্দ উচ্চারণ করে না। সেজন্য আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে আমাদের এই ম্যাগাজিনের শুরুতে পুরো ম্যাগাজিন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নির্ভর একটি ম্যাগাজিন আমরা উপহার দিয়েছি, যেন যুগ যুগ ধরে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের মাঝে জাগ্রত থাকে। আমরা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে ছাত্রদল আগামী ছাত্র রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ।